বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ষে ফুল পুরো সারা মাঠ একদম হলুদ হয়ে রয়েছে। বন্ধুরা আপনারা দেখুন পুরো হলুদ হয়ে রয়েছে, চারিদিকে সর্ষে ফুল ফুটে। দেখুন সমস্ত জমিগুলোতে পুরো সর্ষে ফুল। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ধনিয়া চিকেন করার জন্য ধন্যবাদ করছি। দেখুন গাছগুলো কত সুন্দর, দেখলে মনটা ভরে যায়। দেশি ধনেপাতা তো দেশি ধনেপাতা গাছ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দেশি ধনেপাতা গাছে সাদা ফুল ফুটে রয়েছে। দেখুন একদম দেশি। এই ধনেপাতা দিয়ে আজকের ধনিয়া চিকেন রেসিপিটা করা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন আমরা কিভাবে আজকে রেসিপিটা করি। আপনারা এখন আমরা ধনিয়া চিকেন করার জন্য ধনিয়া পাতা তুললাম, আমাদের তোলা হয়ে গেছে। দেখুন কি সুন্দর পাতা। বন্ধুরা আমরা ধনিয়া চিকেন করার জন্য যে মাংসটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। বন্ধুরা আমাদের মাংসটা ধোয়া হয়ে গেছে, এই যে দেখুন সুন্দর করে আমরা ধুয়ে রেখেছি। এখন আমরা শুরু করবো রান্নাটা। কি কি উপকরণ দিচ্ছি আমরা সেটা আপনারা ভালো করে দেখুন। বন্ধুরা আমরা ধনিয়া চিকেন রেসিপি করার জন্য ধনিয়াটাকে বেটে নিচ্ছি। ধনেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ধনেটাকে এখন বেটে নিচ্ছি। ধনেটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধান সিদ্ধ করা হচ্ছে। একটা জল দিয়ে একটা ভাপ দিয়ে ডাবায় ফেলে পরের দিন ঝুড়িতে করে তুলে আবার এরকম ভাপ দিই। এইটা ভাপ হয়ে গেছে, এখন নামিয়ে তারপরে রোদ্রে শুকাবো, শুকিয়ে কলে ভাঙাবো, তারপরে চাল আমের ধানের জমি, আর ওই পাশে রয়েছে সর্ষে গাছ হলুদ হয়ে ফুটে রয়েছে। প্রথমে আমরা ঘরে ধনেপাতাটাকে আমরা মিক্সিং করে নিচ্ছি। প্রথমে আমরা ধনেপাতা দিচ্ছি, দেখুন ধনেপাতা দিলাম। আমরা কাঁচা লঙ্কা দিলাম, আমরা কাঁচা লঙ্কা এবং লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে এই তিনটা একত্রে আমরা মিক্সিং করে নিচ্ছি। আমরা ঘরে করে নিলাম।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধনেপাতা লঙ্কা এবং লেবু একসঙ্গে আমরা মিক্সিং করে নিলাম। আমরা ধনিয়া চিকেন রেসিপির জন্য আমরা ঘরে করে নিলাম এটা, এবং এটাই আমরা ধনিয়া চিকেন রেসিপিতে উপকরণ হিসাবে ব্যবহার করব। বন্ধুরা, আমরা ধনিয়া চিকেন করার জন্য 1 চামচি নুন দিলাম। আমরা অল্প পরিমাণ হলুদ দিলাম, আমরা যাতে ধনিয়া চিকেনের কালারটা আসে, সবুজ কালারটা। তো আমরা এটা মেখে নিচ্ছি। অল্প হলুদ দিয়েছি আমরা, একদম ভালো করে মেখে রেখেছি, ম্যারিনেট করে রাখলাম। তেল দিচ্ছি। লবঙ্গ আর এলাচ দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজটা বেশি ভাজবো না, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি। আমরা পেঁয়াজটা কিছুটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা বাটা দিলাম। এক চামচ রসুন বাটা দিলাম। আমরা জল দিইনি, কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে এতে জল বেরিয়ে গেছে, আমরা জল দেব না এতে। আমরা এখন ধনে বাটাটা দেবো 1 চামচ। বাটা দিচ্ছি 1 চামচ। লবণ দিলাম। 1 চামচ কাজু বাদাম বাটা দিলাম। এবার দিচ্ছি। ধনিয়া পাতা বাটা, লেবুর রস আছে আর কাঁচা লঙ্কা আছে এর সঙ্গে, আমরা এটা দিয়ে দিলাম। চিকেনটা হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধনিয়া চিকেন রেসিপিটা আজকে হয়ে গেছে। অসাধারণ দেখতে লাগছে। এখন আমরা খেয়ে দেখবো যে রেসিপিটা কেমন হয়েছে।
সুস্বাদু হয়েছে খেতে। সুস্বাদু হয়েছে খেতে, খুব সুন্দর। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে আমাদের রেসিপিটা কেমন হয়েছে খেতে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেব। বেশ আছে।